আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করব। এই ম্যাথে বলা হয়েছে, দেখো কি, 5% পানি সম্পন্ন অর্থাৎ 5% জলীয় অংশ সম্পন্ন বা ওয়াটার কন্টেন্ট সম্পন্ন একখণ্ড নমুনা মৃত্তিকার ওজন দেওয়া আছে 1.90 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই এই 5% পানি সম্পন্ন কোনো মাটির ওজন যদি এটা হয়, তাহলে সেই মাটির পানি ধারণ ক্ষমতা যদি আমরা 20%-এ উন্নীত করি। ধরো কোনো একটা পরীক্ষায় আমরা একটা কোনো জায়গা থেকে মাটি নিয়ে আসলাম, ধরো এই পরিমাণ একটা মাটি নিয়ে আসলাম, ঠিক আছে। এই মাটির মধ্যে প্রথমে 5% পানি ছিল, ঠিক আছে। পরীক্ষা করে দেখলাম যে 5% পানি আছে, ধরো এই অংশটুকু হচ্ছে 5% পানি, ঠিক আছে। এখন বলছে এই মাটিটাকে যদি আমরা 20% পানি সংবলিত, ঠিক আছে, 20% পানি সংবলিত মাটিতে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমাদের 1 মিটার কিউব অর্থাৎ 1 ঘনমিটার মাটির জন্য কি পরিমাণ পানি মিশাতে হবে, ঠিক আছে। তো এখন আসো, পরবর্তীতে প্রশ্নের 2 নম্বর অংশে আবার বলছে ভয়েড রেশিওর মান যদি একই থাকে সেক্ষেত্রে এসআর এর মান কি হবে, অর্থাৎ পানি মিশানোর পরে যদি আমাদের ভয়েড রেশিও ই এর মান সেম থাকে সেক্ষেত্রে আমাদের এসআর এর মান কি হবে। তো প্রথমে আমরা এই প্রথম অংশটুকু অর্থাৎ 1 মিটার কিউব মাটিতে কি পরিমাণ পানি মিশাইলে সেটা 5% জলীয় অংশ সংবলিত মাটি থেকে পরিবর্তিত হয়ে 20% জলীয় অংশ সংবলিত মাটিতে রূপান্তরিত হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে, আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই তোমাদের। এখানে আমাদের এই যে 5% যে ধরছে, এই 5%টা কিসের সাপেক্ষে ধরছে? কোনো কিছু সাপেক্ষে তো বলতে হবে যে এই বস্তুর ওজনের 5% বা এই বস্তুর ওজনের 5%, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 5%টা হচ্ছে আমাদের মাটির যে শুষ্ক মাটির যে ওজন, অর্থাৎ যে মাটির মধ্যে পানি নেই সেই মাটির যে ওজন, সেই মাটির ওজন অর্থাৎ শুষ্ক মাটির যে ওজন আছে, এই শুষ্ক মাটির ওজনের 5% সমপরিমাণ হচ্ছে প্রথমে আমাদের মাটিতে পানি ছিল। আর 20% বলতে বোঝাবে যে হচ্ছে এই শুষ্ক মাটির যে ওজন হবে সেই শুষ্ক মাটির 20% ওজনের সমপরিমাণ পানি থাকবে ওই মাটিটাতে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু আমাদের শুষ্ক মাটির সাপেক্ষে আমাদের পানির পরিমাণ নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমাদের এই নমুনা মৃত্তিকা থেকে শুষ্ক মাটির ওজনটা বের করে নিতে হবে, ঠিক আছে। কারণ শুষ্ক মাটির সাপেক্ষেই তো আমরা বলবো যে হচ্ছে শুষ্ক মাটির 5% পরিমাণ, ধরো শুষ্ক মাটি আমাদের, ধরো আমরা হিসাব করে পাইলাম 100 গ্রাম পাইলাম, ঠিক আছে। তাহলে শুষ্ক মাটির ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে পানির ওজন কত হবে? 5%, 100 গ্রামের 5% কত? 100 গ্রাম ইন্টু 5 ডিভাইডেড বাই 100। আমরা পার্সেন্টেজ কিভাবে প্রকাশ করতে পারি? এখান থেকে 100 কেটে গেলে তাহলে আমাদের পানির পরিমাণ হবে 5 গ্রাম। তাহলে পানির পরিমাণ বের করতে গেলে আমাদের প্রথমে এখান থেকে শুষ্ক মাটির পরিমাণটা বের করে নিতে হবে। তাহলে আসো আমরা আগে এখান থেকে শুষ্ক মাটির পরিমাণটা বের করি। তাহলে এখানে আমরা সমাধানে লিখবো, we know gamma d is equal to gamma divided by 1 plus ওমেগা। এটা কিন্তু আমরা জানি। এখন আমরা এখানে মানটা বসাবো। মান, তাহলে এখানে আমাদের গামার মান দেওয়া ছিল 1.90 এবং নিচে আছে 1 প্লাস ওমেগার মান দেওয়া প্রথমে কত ছিল? 5% পানি সংবলিত মাটি ছিল, ঠিক আছে। তাহলে 5% কে আমরা যদি দশমিকে নিয়ে যাই সেটা হবে 0.05, ঠিক আছে। কারণ আমাদের দশমিক যেটা দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, যদি ধরো দেওয়া থাকে 20%, তাহলে সেটাকে দশমিকে নিতে গেলে আমাদের 20 কে 100 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে এখানে আমরা পাইলাম 0.05, ঠিক আছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1.80 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা আমরা কিসের পেলাম? গামাডির মান পাইলাম। তাহলে এখন কিন্তু আমরা শুষ্ক মাটির মান পেয়ে গেছি। এখন আমাদের দেখো, এখানে আমরা মান পাইলাম কিসে? গ্রামে, কিন্তু আমাদের বার করতে বলছে কিসের? মিটার কিউবে। তাহলে আমাদের এখন এই গ্রাম থেকে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে হবে, ঠিক আছে। 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁶ সেন্টিমিটার কিউব। এখন আমরা এখানে 1 সেন্টিমিটার কিউব মাটির ওজন পাইলাম হচ্ছে 1.80, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাইলাম কি? 1 সেন্টিমিটার কিউব শুষ্ক মাটির ওজন এখানে পাইলাম হচ্ছে 1.80 গ্রাম, ঠিক আছে। তাহলে 10⁶ সেন্টিমিটার কিউব শুষ্ক মাটির ওজন কি হবে?
1 গ্রামের থেকে অবশ্যই বেশি হবে, যেহেতু এখানে 1 সেন্টিমিটার কিউবের থেকে অবশ্যই বেশি হবে। তাহলে 1.80 ইন্টু 10⁶ গ্রাম। ঠিক আছে, এরপরে আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে এখন আমাদের বলছে যে হচ্ছে কি বলতে বলছে 20% পানি সংবলিত, অর্থাৎ 20% পানি সংবলিত যদি আমরা এই মাটিটাকে প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ পানির দরকার হবে। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা প্রথমে 5%-এর জন্য বের করে নেব। তাহলে লিখবো 5% পানি ধারণ ধারণ মাত্রার পানির ওজন, 5% পানি ধারণ মাত্রায় পানির ওজন ইজ ইকুয়াল টু কি হবে, শুষ্ক মাটির 5%। তাহলে শুষ্ক মাটির ওজন আমরা কত পাইলাম, 1.80 ইন্টু 10⁶। তাহলে 1.80 ইন্টু 10⁶ ইন্টু 0.05, অর্থাৎ আমরা এটাকে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ করে নিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 9 ইন্টু 10⁴ গ্রাম। এখন আমরা 20%-এর জন্য বার করব। 20% পানি ধারণ মাত্রায় পানির ওজন, অর্থাৎ যখন মাটির মধ্যে 20% পানি থাকবে, সেক্ষেত্রে পানির ওজন হবে শুষ্ক মাটির 20%, অর্থাৎ 1.80 ইন্টু 10⁶ ইন্টু 20%কে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে 20/100 ইজ ইকুয়াল টু 0.2 হবে তখন গ্রাম। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো 36 ইন্টু 10⁴ গ্রাম। ঠিক আছে, এখন দেখো আমরা যখন মাটিটা পরীক্ষা করার জন্য নিছিলাম, তখন মাটির মধ্যে পানির পরিমাণ ছিল 5%। ঠিক আছে, সেখান থেকে আমাদের বলছে যে 20% পানিতে উন্নীত করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি আগে থেকে ছিল কি 5%, তাহলে 20% নিয়ে যেতে পরবর্তীতে আমাদের আর কতটুকু পানি অ্যাড করা লাগবে, অর্থাৎ 5% ছিলই যেহেতু, পরবর্তীতে আমাদের তাহলে 15% অ্যাড করলেই তো আমাদের 20% হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন আমরা এই 20% পানি থেকে যদি এই 5% পানির ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা পরবর্তীতে যে 15% পানিটা অ্যাড করব সেটার ওজনটা পাচ্ছি। তাহলে এখন আমরা লিখব অতিরিক্ত পানির পরিমাণ, অর্থাৎ পরবর্তীতে যে অতিরিক্ত পানিটা অ্যাড করবে সেটার পরিমাণ, অতিরিক্ত পানির পরিমাণ ইজ ইকুয়াল টু 36 ইন্টু 10⁴ মাইনাস 9 ইন্টু 10⁴। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 27 ইন্টু 10⁴। এখন এটা আমরা কিসে পেলাম, এই হিসাবটা কিন্তু আমরা পেলাম হচ্ছে গ্রামে। এখন এটাকে যদি আমরা লিটার নিয়ে যেতে চাই, আমরা জানি উই নো যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে সরি আমি উল্টা লিখছি। তাহলে উই নো 1000 গ্রাম ইজ ইকুয়াল টু 1 লিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত গ্রাম আছে, 2.7, সরি 2.7 না, 27 ইন্টু 10⁴ গ্রাম ইজ ইকুয়াল টু হবে 1 ইন্টু 27 ইন্টু 10⁴ ভাগ 1000। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 274 লিটার। ঠিক আছে, অর্থাৎ 5% পানি সংবলিত মাটিকে 20% পানি সংবলিত মাটিতে পরিণত করতে আমাদের 1 মিটার কিউব মাটির জন্য 274 লিটার পানি ওই মাটিতে যোগ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা
এই ম্যাথের 2 নাম্বার অংশ সমাধান করব। তাহলে 2 নাম্বার অংশে বলছে কি ভয়েড রেশিওর মান যদি পরিবর্তিত না হয় তাহলে এসআর এর মান কত হবে। তাহলে এখান থেকে এখন আমরা ভয়েড রেশিওর মানটা বের করে নিব। ঠিক আছে, তাহলে আমরা জানি উই নো, আমরা গামা ডি ইজ ইকুয়াল টু জানি, গামা ডি সমান সমান কি জানি, জি ওমেগা ডিভাইডেড বাই 1 + ই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে, আগের ম্যাথ গুলো তোমরা অবশ্যই দেখছো, ক্যালকুলেশন করলে আমরা ই ইজ ইকুয়াল টু লিখতে পারবো জি ওমেগা ডিভাইডেড বাই গামা ডি -1। ঠিক আছে, এটা কিন্তু লিখতে পারি কিভাবে, দেখো এই 1 + ইটাকে যদি এই পাশে পার করি এবং গামা ডি কে যদি এই পাশে পার করে দিই তাহলে এটা এই পাশে যে গুণ হয়ে যাবে এবং এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। পরবর্তীতে এর সাথে যে 1টা প্লাস অবস্থায় আছে এটা এই পাশে পার করে দিলে আবার বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি এখন আমরা মান বসাই তাহলে সেক্ষেত্রে আমরা জির মান দেওয়া ছিল কত, জির মান দেওয়া ছিল হচ্ছে 2.67 ইন্টু আমাদের ওমেগার মান দেওয়া ছিল হচ্ছে 0.05। এরপর আমাদের গামা ডি আমরা পেয়েছিলাম হচ্ছে কত, 1.8। ঠিক আছে, -1। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো 0.48। ঠিক আছে, এখন আমরা এসআর অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশন সমান সমান কি জানি, ডিগ্রি অফ স্যাচুরেশন সমান জানি জি ওমেগা ডিভাইডেড বাই ই। তাহলে এখানে জির মান 2.67 ইন্টু ওমেগা হচ্ছে 0.05 ভাগ হচ্ছে ইর মান পাইলাম হচ্ছে আমরা কত, 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো 1.12। যেহেতু এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে সেজন্য 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 112%। তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো ক্লাসটা আরেকবার রিপিট করো, আশা করতেছি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কোনো কিছু বুঝে না থাকো কমেন্টে জানাইতে পারো, আমি পরবর্তীতে তোমাদের আর একটা ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এই আজকের ক্লাস এই পর্যন্তই।